একদিকে চলছে সিবিআই তদন্ত, আরেকদিকে অপরাধীর শাস্তি চাই, যত দ্রুত সম্ভব বিচার করে অপরাধীর শাস্তি দিতে হবে, এই নিয়ে চলছে একের পর এক কর্মসূচি। তো তৃণমূল কংগ্রেসও অপরাধীর ফাঁসি চাই এই দাবিতে একাধিক কর্মসূচি তাদের রয়েছে। তো কি কি কর্মসূচি, কিভাবে সেই কর্মসূচি বাস্তবায়িত করার কথা ভাবা হচ্ছে আমি জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির সরাসরি। আবির, অপরাধীর ফাঁসি চাই এই দাবিতে কর্মসূচি, এই কর্মসূচিতে কি কি রয়েছে? দেখো, এই মুহূর্তে যে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে তা দু রকমের। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, অপরটা হচ্ছে যারা দলের নেতা নেত্রীরা রয়েছেন তারাও আবার রাস্তায় নামতে শুরু করেছেন। আমরা দেখেছিলাম যে এর আগে কলকাতা শহরে মিছিল এবং সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে তিনি তার দলের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন বিভিন্ন ব্লকগুলিতে ধর্ণা, অবস্থান, মিছিল এগুলো করার জন্য। আবারও সেই একই রকম পদ্ধতিতে শুরু করছে তৃণমূল কংগ্রেস কর্মসূচি, এবং আজকে যারা কলেজের যে ইউনিয়নের যারা রয়েছেন তাদের তরফ থেকে বিভিন্ন কলেজের যে গেটগুলো সেখানে দাঁড়িয়ে এই ফাঁসি চেয়ে এবং যথাযথভাবে তদন্ত বিচার চেয়ে তাদের তরফ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আগামীকাল প্রত্যেক ব্লকে দুপুর 2টো থেকে ধর্ণা অবস্থান কর্মসূচি রয়েছে, এবং তারপর রবিবার দিনকে হচ্ছে তৃণমূলের মহিলা সংগঠনকে পুরোপুরিভাবে রাস্তায় নামানো হচ্ছে। অন্যদিকে আজকে সকাল থেকেও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা প্রিয় সিবিআই কত তাড়াতাড়ি বিচার দিতে পারবে সেই সংক্রান্ত বার্তাও বিভিন্ন জায়গাতে তারা পোস্ট করতে শুরু করেছে। তুমি জানো যে সিবিআইকে নিয়ে চাপ বাড়াতে এর আগেও শুরু করেছিল হচ্ছে তৃণমূল, এবং যত দিন এগোচ্ছে তারপরেও কেন পর্যাপ্ত তদন্তের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা আরও কেউ দোষী আছেন কিনা সেই সংক্রান্ত কোনো তথ্য জানা যাচ্ছে না, সেটাকে হাতিয়ার করতে শুরু করেছিল তারা। এবার এই গোটা বিষয়টিকে নিয়ে ফের তারা বিভিন্ন মানুষের কাছে তারা পৌঁছতে চাইছেন তাদের কথা তুলে ধরার জন্য। তার কারণ বিরোধীরা যেভাবে লাগাতার তৃণমূলকে আক্রমণ করছে, তাদের তৃণমূল মনে করছে তাদেরও রাস্তায় নেবে, তাদের বক্তব্য শোনানো দরকার। সেই কারণেই হচ্ছে একদিকে ছাত্র সংগঠনকে, অন্যদিকে দলের বাকি সংগঠনের প্রতিনিধিদের জন্য আজ, কাল এবং পরশু এই 3 দিনের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। অতনু, ধন্যবাদ।